জয় গুরু বন্দে পুরুষোত্তম। আজ আলোচনা করব সংসারে নারীদের ভূমিকা কি, নারীর বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, শ্রী শ্রী ঠাকুর কিভাবে একজন নারীকে চলতে বললেন, এই প্রসঙ্গেই আজকের আলোচনা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নারী সেই বা তাই যা ধারণ করে ও বৃদ্ধি পাওয়ায়। এই ধারণ ও পুষ্ট করানোতেই নারীর নারীত্ব। অর্থাৎ প্রকৃতিতে দেখতে পাই এমনতর কোনো বীজ নাই যাহা আশ্রয় না পাইয়া পোষণ ও পুষ্টির অভাব সত্ত্বেও পরিপুষ্ট হইয়াছে। আর আমরা আশ্রয় বা ধারণ, পুষ্টি এবং পোষণ দেওয়ার প্রকৃতি কেবল নারীতেই মুখর হইয়া উঠিয়াছে দেখিতে পাই। তাই নারীকে মাটির সহিত তুলনা করা হইয়াছে, কারণ মাটির বিশেষ বৈশিষ্ট্যই ধারণ করা, পোষণ দেওয়া এবং উদ্গত করিয়া তোলা। অর্থাৎ যাহা বা যে সত্তা বৈশিষ্ট্য ওই ধারণ করিয়া বৃদ্ধি করানো, তাহাকে নারী বলিলে বোধহয় ভুল হবে না। তাছাড়া বেদের প্রাচীনতম ভাষায় নারী শব্দের যখন প্রচলন হয়েছিল, তখন নারী শব্দের অর্থই ছিল পারিবারিক বিষয়ের নেত্রী। ভোগবিলাসের রমণী বা কামিনীর বিকল্পে নারী শব্দ ব্যবহৃত হতো না। তাই নারী শব্দের অর্থ হতেই নারীর স্থান যে কতটা উচ্চে এবং নারীর দায়িত্ব কতখানি গুরুত্বপূর্ণ তা সহজেই বোঝা যায়। আজ প্রায় প্রতিটি সংসার সুখের বদলে দুঃখে, উৎসাহের বদলে অবসাদে, শান্তির বদলে অশান্তিতে পূর্ণ হওয়ার মূলে পুরুষের অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অন্য বহু রকম কারণ থাকলেও নারীর বিধি বহির্ভূত আচরণই যে অন্যতম প্রধান কারণ তা বলা চলে। কারণ গার্হস্থ্য জীবনে সুখ বা শান্তি নারীর উপর অনেকখানি নির্ভর করে। তাই বাংলার বুকে একটা প্রবাদ বাক্য রয়েছে, সংসার সুখের হয় রমণীর গুণে। সেই জন্যেই যে কোনো একটা জাতির ভিতর যখন বেশিরভাগ নারী তার বৈশিষ্ট্যকে তুচ্ছ করে প্রবৃত্তিমুগ্ধ আচরণে মেতে ওঠে, তখন সাংসারিক জীবন তো বিপর্যস্ত হয়ই, উপরন্তু জাতির জীবনও দুর্দিনের ঝঞ্ঝা আপনা হইতেই বইতে শুরু করে। এখন দেখা যাক নারীর বৈশিষ্ট্য বলতে কি বোঝায়। বৈশিষ্ট্য মানে হচ্ছে বিশিষ্টতা, অর্থাৎ যে বিশেষ গুণগুলি যার বা যে জিনিসের ভিতর সহজভাবে অধিকার করে থাকে। যেমন চিনির ভিতরে মিষ্টতাই হচ্ছে তার বিশেষ গুণ, তাই মিষ্টতাই চিনির বৈশিষ্ট্য বলা যায়। এইরূপ নারীর বৈশিষ্ট্য মানে হচ্ছে যে বিশেষ গুণগুলি বিধাতা বা স্রষ্টা নিকট নারী সহজাত রূপে পেয়ে এসেছে। আর মিষ্টতাবিহীন চিনি যেমন সাধারণত মানুষের ব্যবহারেই লাগে না, ঠিক সেরকমই যে গুণগুলির বিকাশে নারীর নারীত্ব ফুটে ওঠে, সেই গুণগুলির জীবনে রূপায়িত হয়ে না উঠলে নারীর অবস্থাও যে মিষ্টতাবিহীন চিনির মতনই হয়, একথা বলা যায়। নারীর দায়িত্ব ও করণীয় সম্বন্ধে বৈদেশিক মনীষী ফ্রেডারিক হ্যারিসন বলেছেন, নারীর প্রকৃত কাজ
শুধু সন্তানকে তৈরি করা নয়, পুরুষগণকে ও সমাজকে শিক্ষিত করিয়া উচ্চতর সভ্যতায় পৌঁছানোই নারীর ধর্ম। ইহা করিবার জন্য নারী বর্ষণ করে তার স্নেহ, সংযম, আত্মত্যাগ এবং পবিত্রতা। সমাজকে জাগ্রত করতে গেলে শুধু পুস্তক লিখলে হবে না, বক্তৃতা দিলে হবে না। গৃহে গৃহে নারীর দৈনন্দিন জীবনে নারীকেই সেই আদর্শ প্রত্যক্ষভাবে দেখাতে হবে, তার দৃষ্টি, বাক্য ও সমস্ত অপূর্ব মাধুর্য রাশির ইন্দ্রজাল দিয়া। শ্রী শ্রী ঠাকুর নারীদের বৈশিষ্ট্য সম্পর্কে নারীর নীতিতে বলেছেন, মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রহিল? অর্থাৎ নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন, এই 8টি গুণ জীবনে বাস্তব ভাবকে বিকশিত করে তোলার মাধ্যমেই নারী তার জীবনকে সার্থক করে তুলতে পারে। সেই জন্য এর যে কোনো একটির অভাবেই নারীর জীবন অনেকখানি ব্যর্থতায় পর্যবসিত হওয়া অসম্ভব নয়। আবার উপরোক্ত গুণগুলি যে নারীর বাস্তব চরিত্রে যত ভালোভাবে ফুটে ওঠে, জগতের বুকে সেই নারী তত গরীয়সী ও মহীয়সীর আসন স্বাভাবিকভাবেই অলঙ্কৃত করে। তাই সতী, সীতা, সাবিত্রীর যুগ থেকে আরম্ভ করে আজ অবধি যেসব নারী জীবন প্রকৃতপক্ষে সার্থক মণ্ডিত হয়ে উঠেছে, তাদের প্রত্যেকের জীবনেই এই অষ্টগুণের সমন্বয় বিদ্যমান। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সত্যিকারের নারীত্ব যেখানে সদা জাগ্রত, সেখানে ধারণ, পালন, পোষণ ও জীবন বৃদ্ধির পথে চালিত করার বুদ্ধি বিদ্যমান থাকে এবং শ্রী বা ঐশ্বর্য তাকে ঘিরে থাকে। আর অমন্তর গুণ সম্পন্না নারী লক্ষ্মী স্বরূপা হয়ে যে সংসারে থাকে, সে সংসার বিধাতার অভয় আশীষ ধারা সতই লাভ করে। তার ফলে জাগতিক নিয়মে সাময়িক বিপদ আপদ যাই কিছু আসুক না কেন, তাকে জয় করে সে সংসারের পরিজনেরা শুভের পথেই পরিচালিত হতে থাকে। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, নারীরাই হলো গৃহের লক্ষ্মী। একজন নারীর যদি একজন আদর্শ বা ইষ্ট থাকে এবং সেই আদর্শকে কেন্দ্র করে যদি সে তার জীবন চালনা করে, তাহলে সেই নারীটিই পারে তার জীবনকে, তার সংসারকে, তার পরিবার ও পারিপার্শ্বিককে সুন্দরভাবে গড়ে তুলতে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।